আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা তুমি কেঁদো না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। ও খাদিজা, তুমি ইন্তেকালের সাথে সাথে, তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে তোমার সাথে আয়েশা আমার দুইজন স্ত্রী দেখা করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলো, গো আল্লাহর নবী, আমি তো জানি আপনার কোন স্ত্রী, আমি আপনার প্রথম স্ত্রী, আমি জানি দুনিয়াতে আপনার আর কোনো স্ত্রী নাই, আমি প্রথম স্ত্রী। তাহলে আপনার আবার দুইজন স্ত্রী কোত্থেকে আসে? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আমার দুইজন স্ত্রী আছে, তারা জান্নাতে। সুবহানাল্লাহ। একজন হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, যার সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন হলেন মারইয়াম আলাইহিস সালাম, তার সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে বিবাহ দিবেন। আমার এই দুইজন স্ত্রী তোমার ইন্তেকালের সাথে সাথে আয়েশা তোমার সাথে কবরে দেখা করবে। এখনো আম্মা জানের চোখের পানি থামে না, এখনো আম্মা জানের চোখের পানি থামে না। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও আমার কাছে, তোমাকে তাই দিব, বলো। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন, আমি যেই দিন ইন্তেকাল করব, আপনি বাজার থেকে আমার জন্য কোনো কাফনের কাপড় কিনবেন না। তো কাফনের কাপড় না কিনলে আমি তোমাকে কি দিয়া দাফন দিব? আম্মা জান বলে, ওগো প্রাণের স্বামী, আমি যেই দিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আপনার শরীরের মধ্যে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। আর